আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ভালো, ভালো কাজ করতে পারি। আমাদের পাপ থেকে মুক্তির জন্য কিছু কাজ করতে পারি। সহজেই কিছু কাজ করলে আমাদের পাপ মোচন হবে। আল্লাহ আমাদের ক্ষমা করবেন। আমরা কি চাইলে পারি না? শুধু ইচ্ছা দরকার। শুধু প্রোগ্রাম, প্ল্যান, পরিকল্পনা করা দরকার। প্ল্যান পরিকল্পনা যদি আমরা নিয়ে দুনিয়ায় চলতে পারি, তাহলে কি হবে? আমাদের ঘটে যাওয়া পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিতে পারেন ইনশাআল্লাহ। আমাদের পাপকে ক্ষমার জন্য একটি অন্যতম একটা সহজ কাজ আমরা প্রকল্প হাতে নিতে পারি। বিশেষ করে গরমের সিজনে মানুষ হাহাকার যখন পিপাসিত হয়ে যায়, মরু অঞ্চলে, গ্রাম্য অঞ্চলে অনেক এলাকা রয়েছে, বরেন্দ্র অঞ্চল সহ বিশুদ্ধ পানি পান করার মতো তারা বিশুদ্ধ পানি পায় না। আমরা পানি পান করার মাধ্যমে আমাদের পাপগুলো ক্ষমার আল্লাহর নিকট পেতে পারি। এই জন্য বিখ্যাত ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, মান কাসরাত যুনুবুহু ফাআলাইহি বিসাকিল মা। যার পাপ বেশি হয়েছে সেই ব্যক্তির উচিত পানি পান করানো। পানি পান করালে তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন খুশি হয়ে। যেমন ভাবে ফাকাদ গাফারাল্লাহু যুনুবা মান সাকাল কালব। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কি ক্ষমা করে নাই? অবশ্যই ক্ষমা করেছেন। যে একজন কুকুরকে পানি পান করার জন্য তাকে যেমন ক্ষমা করে দিয়েছেন, তাহলে একজন মুসলিম অপর একজন মুমিনকে যদি পানি পান করানোর ব্যবস্থা করে দেয়, নলকূপ দিয়ে হোক অথবা পানির ব্যবস্থা করে দেয়, পানি বিশুদ্ধ পানির সুবিধা করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে কেমন ক্ষমা করবেন? একটা প্রাণীকে পানি পান করার কারণে যদি আল্লাহ তাকে ক্ষমা করে দেন, তাহলে একজন মুসলিমকে যদি পানি পানের ব্যবস্থা করে দেয়, তাহলে আল্লাহ তাআলা এই বান্দাকে কেমন ক্ষমা করবেন? অবশ্যই ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এই গ্রীষ্মকালীন সময়ে হতদরিদ্র অনেক পরিবার রয়েছে, এলাকা রয়েছে যেখানে বিশুদ্ধ পানি পানের সুযোগ নেই। এই জন্য নলকূপের মাধ্যমে হোক, টিউবওয়েলের মাধ্যমে হোক অথবা বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেওয়ার আমার আপনার পাপ থেকে মুক্তি পাওয়ার অন্যতম একটি কাজ প্রকল্প হিসাবে আমরা নিতে পারি। এবং এই সাদগায়ে জারিয়া, মানুষ মারা যাবে, সব আমল নষ্ট আপনার বন্ধ হয়ে যাবে, সওয়াবের রাস্তা বন্ধ। কিন্তু নবীজি বলেছেন তিনটি পথ খোলা। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু ইল্লা মিন সালাসাতিন। সাদগায়ে জারিয়া, পানি ব্যবস্থা করা, এটি হচ্ছে সাদগায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হবে। আপনি মরে যাবেন, যতদিন মানুষ পানি পান করবে আপনি সওয়াব পাবেন। আসুন, আমার সওয়াব যদি হয়, আমি যদি সওয়াবের কাজ করে যাই, তাহলে আমার দ্বারা পাপ মুছে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবেন, আমাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং আমরা যেন এই কাজটি করতে পারি। আরব দেশে দেখতে পাই যে এ এলাকায় সচরাচর যেখানে সেখানে পানি পাওয়া যায় না বিশুদ্ধ পানি পান করার জন্য, অনেক মানুষকে দেখতে পাই আলহামদুলিল্লাহ গাড়িতে করে পানি বহন করে নিজে পথচারীদের পানি বিতরণ করে। এমন দৃশ্য কি পাওয়া যায়? আরব দেশে হাজার দৃশ্য পাবেন। অনেক বিত্তশালী নিজেরাই গাড়ি ভর্তি করে পানি এসে মসজিদে রেখে যায়, রাস্তার মোড়ে মোড়ে রেখে যায়, পথচারীকে পানি তুলে দেয়। কি চমৎকার! এরাই হচ্ছে আসলে এই দিনটা বুঝেছে। কিন্তু আমরা দিন বুঝি নাই, শুধু আমরা দুনিয়া নিয়ে পাগল, আমার দুনিয়ার অর্থ নিয়ে পাগল, নিজের খাওয়া দাওয়া জীবন স্ট্যাটাস নিয়ে ব্যস্ত, কিন্তু পরোপকারী কাজটি করি না। আসুন, আমরা পানি পান করার এই প্রকল্পে আমরা কাজ করতে পারি। যারা আপনারা হতদরিদ্র এবং যে সমস্ত এলাকায় প্রয়োজন এই পানি ব্যবস্থায় প্রকল্পে আপনারা অংশগ্রহণ করতে পারেন। যে কোনো মুহূর্তে প্রয়োজন আমাদের সাথে পরামর্শ নিতে পারেন, যোগাযোগ করতে পারেন। আমরা এই কাজগুলো আপনাদেরকে দিনের কাজে সহযোগিতা করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এবং আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।